মদিনা পৃথিবীর ঐতিহাসিক এক পবিত্রতম স্থান। এটা মুসলমানদের প্রথম রাজধানী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের জায়গা, আনসার এবং মুহাজির মুসলমানদের মিলন কেন্দ্র। সবচেয়ে বড় কথা, এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ অবস্থিত অবস্থায় আছে। রাসূলের রওজা, কবর মোবারক এখানে আছে, রওজা শরীফ আছে। পৃথিবীর কোন নবীর কবর সুনির্ধারিত নয়, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে আল্লাহ সুনির্ধারিত করে রেখে দিয়েছেন। এবং রাসূল বলছেন যে এখান থেকেই আমি হাসরের মাঠে ওয়ানা আউয়ালু মান তুনশাক্কু আনহুল আরদ, এই জমিন থেকেই আমি সর্বপ্রথম হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবো। রাসূলের আগে পৃথিবীর কোনো মানুষ কবর থেকে হাসরে দাঁড়াতে পারে না। রাসূল যে জমি থেকে দাঁড়াবেন, এই জন্য এটার দাম অনেক বেশি। তবে পৃথিবীতে স্থানের বিবেচনায় সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান হলো মক্কা। দ্বিতীয়ত স্থানের বিবেচনায় পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হলো মদিনা। কোনটা? তৃতীয় হচ্ছে মসজিদুল আকসা এবং তার পবিত্র ভূমি। এই জন্য এক হাদিসে রাসূল বলছেন, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিন মসজিদ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে বাহন বাঁধা, অন্য কোনো উদ্দেশ্যে মাল সামানা গোছানো, ওট বাঁধা যাবে না। তিনটা মসজিদে নিয়ত করে গেলেই সওয়াব, অন্য কোনো জায়গায় নিয়ত করে যাওয়া যাবে না। এই তিন মসজিদের একটা হলো মসজিদে হারাম, একটা মসজিদে নববী, একটা হচ্ছে আল আকসা। এখন শুধু এই মসজিদগুলি নেন, নির্ধারিত মসজিদের জায়গাটাই সম্মানিত না, তার একটা এরিয়া আছে। কাবা শরীফের একটা এরিয়া আছে, একদিকে 6 কিলো, একদিকে 16 কিলো, একদিকে 21 কিলো, আরেক দিকে 17 কিলো। এই পুরা জায়গাটাই হচ্ছে হুদুদে হারামের সীমানা। এই পুরা এরিয়ার মধ্যে 1 রাকাত নামাজ পড়লেই 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। এই এরিয়ার ভিতরে মসজিদে হারাম ছাড়া আরো অনেক মসজিদ আছে, সেই মসজিদগুলির নামাজ পড়লে একই সওয়াব, কারণ এটা হুদুদে হারামের সীমানা। এই সমস্ত মসজিদগুলির কোনো হালাল এরিয়ার ভিতরে হালাল প্রাণীও শিকার করা যায় না। এই এরিয়ার ভিতরে নিজের লাগানো গাছ নিচে কাটতে পারে, কিন্তু আল্লাহর লাগানো গাছ কাটা যায় না। যে গাছগুলি আল্লাহ নিজে গজায় দিচ্ছেন, ওই গাছ কাটা যায় না। তবে নিজে হাতে নিজে কোনো গাছ লাগিয়েছে, সেগুলি কাটা যেতে পারে। এই জায়গার ভিতরে কোনো অশ্লীলতা, ওয়ালা জিদালা ওয়ালা ফুসুকা ফিল হাজ, এখানে কোনো জিদাল ঝগড়া বিবাদ করা নিষেধ। ফুসুক করা মানে স্বেচ্ছাচারী করা। স্বেচ্ছাচারী মানে হচ্ছে যে নিজের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে কোনো কাজ করা। এই জন্য ধাক্কা ধাক্কি কইরা হাজরে আসওয়াদ পাথরও চুমা দেওয়া উচিত, যদি আপনার ধাক্কায় আরেকজন আহত হওয়ার সম্ভাবনা থাকে, কষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এখানে ফুসুকি নাই, স্বেচ্ছাচারী নাই, জবরদখল নাই, এখানে শক্তি প্রয়োগ করা যায় না। ঠিক মদিনারও একটা হেরেমের সীমানা আছে। রাসূল বলছেন, ইন্না ইব্রাহিম হাররামা মক্কাতা ওয়া ইন্না হাররামতুল মদিনা। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার সীমানাকে হারাম করেছেন। হারাম মানে সম্মানিত, সম্মানিত মানে এই জায়গার সম্মানে কিছু কাজ করা নিষিদ্ধ, তাই হারাম। এই জায়গার সম্মানে, এই জায়গার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে কিছু কাজ করা নিষিদ্ধ, এই হিসাবে হারাম। তো সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম করছেন, রাসূল বলেন আমি মদিনাকে হারাম করলাম। তবে রাসূল বলছেন, যেহেতু পৃথিবীর মর্যাদার বিবেচনায় সবচেয়ে দামি জায়গা মক্কা, আল্লাহু ইন্নাকা লা খায়রুল আরদুল্লাহ ওয়া হিব্বু আরদুল্লাহ ইলাল্লাহ। রাসূল বলছেন, হে মক্কা, পৃথিবীর যত জমি আছে তুমি সবচেয়ে দামি জায়গা, তোমার চাইতে দামি জায়গা পৃথিবীতে আর 1 ইঞ্চিও
নাই। তবে ওয়ালাউলা ইন্নী খারাজতু মিনকা মা খারাজতু, যদি আমার সম্প্রদায় আমার জাতির লোকেরা আমারে বের করে না দিত, আমি তো স্বেচ্ছায় বের হতে চাই না, আমার মক্কা ছাড়তে বাধ্য করা হয়েছে। মক্কা ছাড়ার উদ্দেশ্য আমার ছিল না, আমাকে এই জায়গাটা ছাড়তে বাধ্য করা হয়েছে, তাই আমি এখান থেকে চলে গেছি মদিনা মুনাওয়ারায়। অবশ্য সেই জায়গাটাও আল্লাহর পছন্দের জায়গা, তবে আমাকে জোর না করা হলে আমি এই জায়গাটা ছাড়তাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যাচ্ছেন, আল্লাহ পাক বললেন, ঠিক আছে, আমি মদিনাকেও দামি এবং পবিত্র বানিয়ে দিলাম। ইন্নাল্লাহা সুম্মিয়াল মাদিনাতা তাওবা। রাসূল এক হাদিসে বলেন, এই জন্য আল্লাহ পাক মদিনার সম্মানে তো বাড়াইছেন, মদিনার নাম দিয়েছেন তওবা। তওবা মানে হচ্ছে পবিত্র। সারা পৃথিবীর মধ্যে এটাও একটা অন্যতম পবিত্র ভূমি। সুবহানাল্লাহ। আমার প্রিয় সুধী, এই মদিনা এতটাই পবিত্র ভূমি, এটার দাম এতটাই বেশি, এটার মর্যাদা এতটাই বেশি। এক হাদিসে রাসূল বলে যে ইন্নাল ঈমানা লা ইয়ারাজুল মাদিনাতা কামা তাআরুজুল হাইয়াতু ইলা যুহরিহা। সারা পৃথিবী থেকে ঈমান একসময় মদিনাতে চলে যাবে, শুধু মদিনার মুসলমানরাই ঈমানদার থাকবে, আর কোথাও ঈমান থাকবে না। গোটা দুনিয়ার ঈমানের ভিতরে ভেজাল চলে আসবে, গোটা দুনিয়ার ঈমানের ভিতরে শিরক বেদাতের মতো অপরাধ চলে আসবে, ঈমানটা পরিচ্ছন্ন থাকবে না, ভেজাল মিশ্রিত ঈমান হয়ে যাবে। খাবারের ভিতরে যেমন ভেজাল মিশিয়ে খাবারটাকে নষ্ট করে, এরকম খাবার আছে না, ফরমালিন মিশায়। ফরমালিনের মধ্যে শুধু ফরমালিন নাই, আর সব জায়গায় আছে। এরকম ঈমানের ভিতরে সারা দুনিয়ার মানুষ ফরমালিন মিশাবে, কিন্তু মদিনার ঈমানটা হালাল থাকবে, পবিত্র থাকবে, নির্ভেজাল থাকবে। কামা তারুজুল হাইয়াতু ইলা হুজরিহা। সাপ যেমন সারাদিন ঘোরাফেরা করে গর্তে ফিরে আসে, যে মদিনা থেকে এক সময় ঈমান সারা দুনিয়াতে ছড়িয়েছে, যে মদিনার এলেম সারা দুনিয়া শাসন করছে, যে মদিনার সুবিন্যস্ত শাসন ব্যবস্থা সারা দুনিয়াকে মুগ্ধ করেছে, যেই মদিনার জেহাদ সারা দুনিয়াকে আলোকিত করেছে, সেই মদিনার ঈমান আবার মদিনার দিকেই ফিরে আসবে। মদিনার ঈমান কোথায় ফিরে আসবে? তার মানে কিয়ামত পর্যন্ত মদিনার বাসীরা খাঁটি ঈমানের অধিকারী থাকবে। সুবহানাল্লাহ। সেখানে কখনো কোনো কুফরি প্রবেশ করতে, সারা দুনিয়া কুফরিতে ছেয়ে যাবে এক সময়। দাজ্জাল সারা দুনিয়াতে প্রবেশ করবে, সারা দুনিয়াতে তাণ্ডব চালাবে, মদিনার ঈমান সে নষ্ট করতে পারবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় সুধী, এরপরে রাসূল বলছেন যে মদিনার পাওয়ার এত বেশি ভূমির দিক থেকে, উমিরতু বিকারিয়াতিন তাকুলুল কুরা। এক হাদিসে রাসূল বলেন, আমি যে মদিনায় গিয়েছি, মক্কার মতো পবিত্র ভূমি ছেড়ে অন্য ভূমিতে যে গেলাম, এমনিতেই যাই না। আল্লাহ আমাদের আদেশ করছেন, উমিরতু বিকারিয়াতিন, খেজুর গাছ পরিবেষ্টিত একটা ভূমির দিকে আল্লাহ আমাকে আদেশ করেছেন যে আপনি ওখানে যান, যেখানে গেলে তাকুলুল কুরা, এটা এমন এক ভূমি সারা দুনিয়া খেয়ে ফেলবে। তার মানে মদিনাতে এমন এক শাসন কায়েম হবে, সারা দুনিয়ার সমস্ত কাফের মুশরিক বেদিন মদিনার মুজাহিদদের সামনে মাথা নত করতে বাধ্য। মদিনা থেকে সারা বিশ্ব পরিচালিত হবে, সারা দুনিয়া মদিনা শাসন করবে। করছে কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় সারা পৃথিবী ইসলামের কৌতলে আসছে। পৃথিবীর কোন কাফের মুশরিক বেদিন মুসলমানদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমাদের ইতিহাসগুলি বিকৃত। বাংলাদেশের অনার্সের ইসলামিক স্টাডিজের বইও পড়ানো হয় ফিকহ হিস্ট্রির লেখা ইতিহাস। মূলত ইউরোপিয়ানরা, পশ্চিমারা কবে দুনিয়া শাসন করছে? মাত্র 1-150 বছর, 100 থেকে 100 বছর এখন কাফের মুশরিকদের দৌরাত্ম্য দেখা যায়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে বর্তমান প্রায় 1400 বছরে 1300 বছরই সারা দুনিয়া শাসন করছে মুসলমান। আলহামদুলিল্লাহ বলে। এখন আমেরিকার দৌরাত্ম্য চলতেছে,
কিন্তু এই 100 থেকে 100 বছর সারা দুনিয়াতে কাফের মুশরিকদের তাণ্ডব, শক্তিতে তারা আগে, পারমাণবিক বোমার থেকে আগে, মিসাইলে আগে, তারপরে আধুনিক বিভিন্ন ধরনের অস্ত্র শক্তিতে তারা এগিয়ে গেছে, অর্থনীতি তারা এগিয়ে গেছে। কিন্তু এক সময় মাত্র এটা 100 থেকে 100 বছর। আর এর আগে ইসলামের 1300 বছর যাবৎ সারা দুনিয়া শাসন করছে ইসলাম মুসলমান। তাই রাসূল বলেন, রাসূলের কথার কি দাম, যে মদিনা সারা দুনিয়াকে গিলে ফেলবে, খেয়ে ফেলবে। তার মানে সারা দুনিয়া মদিনার শাসন ব্যবস্থা মেনে নিবে, মদিনা সারা দুনিয়া শাসন করবে। সুবহানাল্লাহ। আমার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে মক্কায় খাবারের জন্য আল্লাহ বরকত দেয়। ওরজুক আহলাহু মিনাস সামাওয়াত, আল্লাহ মক্কাবাসীরে খাবারে বরকত দিয়েন, তাদের পানিতে বরকত দিয়েন, তাদের এই জন্য মক্কায় এই যে প্রতি বছর লাখ লাখ হাজি হজ করেন, কোটি কোটি মানুষ উমরা করে, কখনো পানির অভাব নেই, খাবারের অভাব নেই। সুবহানাল্লাহ। পানি খাবারের কোনো অভাব নেই। অথচ মক্কা হলো পাথুরি এলাকা, একটা গাছ সেখানে তৈরি করা কঠিন, খাদ্য ফল ফসল উৎপাদিত হয় না। সেই জায়গায় আল্লাহ ফসল দ্বারা ভরপুর, বছরের কোনো দিন কোনো হাজি সেখানে একবেলা না খেয়ে থাকে না। পৃথিবীর কোনো হাজি বিগত 5000 বছর যাবৎ বাইতুল্লাহ হজ হইতে আছে। সুবহানাল্লাহ। এই 5000 বছরে কোনো হাজি সেখানে না খেয়ে থাকে না, কোনো হাজি সেখানে পানির অভাবে থাকে না। হাজি শুধু সেখানে না, হাজি ওই জায়গাটা পাড়িয়ে আসলে তার জীবনেও কোনো রিজিকের অভাব থাকে না। এই জন্য যারা হজে যায় তাদের কপালের দিকে তাকান, যেই লোকটা সৌভাগ্যবান তার নসিবে আল্লাহ মক্কা লিখে রেখেছে। আসার পরে তার পায়ের দিকে তাকান, এই পাগুলি বড় বরকতময়, এই পা দিয়ে আসে পবিত্র ভূমি পাড়িয়ে আসছে। এই জন্য মদিনার দাম এত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি মদিনার জন্য দোয়া করছি, আল্লাহুম্মা বারিক ফিল মাদিনাতি বারিক ফি সামারিনা ওয়া বারিক ফি সাইনা ওয়া মুদিনা। আল্লাহ মদিনার ভিতরে তুমি বরকত দাও, মদিনার খাদ্য ফল ফসলে বরকত দাও, আর মদিনার পরিমাপ যন্ত্রে তুমি বরকত দান করে দাও। মদিনার পরিমাপ যন্ত্রে রাসূল দোয়া করছে। এই জন্য মদিনায় কেউ কেনাকাটা করলে প্রতারিত হয়। সুবহানাল্লাহ বলবেন না? মদিনায় হয় না। মদিনার জন্য বিশেষ দোয়া রাসূল, যে এখানের খাদ্যে ফল ফসলে বরকত দাও, এখানকার পরিমাপ যন্ত্রগুলি যেটা দিয়ে মানুষকে খাদ্য ফল ফসল মেপে দেয়, এই জায়গাও কি দাও, বরকত দাও। আবার এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা আনকাবিল মাদিনাতে মালাইকা, মদিনার হেরেমের 7টা গেট আছে। এগুলি সৌদি সরকার কর্তৃক গেট বানানো না থাকলেও আল্লাহর ইলমের মধ্যে আছে। রাসূলের কর্তৃক ঘোষণাকৃত এই মদিনার যে হেরেমের সীমানাটা, এখানে 7টা গেট আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই গেট অতিক্রম করে লা ইয়াদখুলুহা তাউনা ওয়ালা দাজ্জাল, পৃথিবীর যত মহামারী আছে সারা দুনিয়ায় প্রবেশ করলো, মদিনাতে মহামারী প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মদিনায় মহামারী প্রবেশ করবে, আর ওয়ালা দাজ্জাল, দাজ্জালও প্রবেশ করবে। আপনারা বলতে পারেন করোনা তো প্রবেশ করছে না, করোনা সারা দুনিয়া তাণ্ডব চালাইলেও মদিনায় তাণ্ডব চালাইতে পারে। কেউ যদি শরীরে করোনা নিয়ে ঢুকছে, সেই রাসূল নিষেধ করছে এক হাদিসে, তোমরা যদি এরকম কোনো মহামারী এলাকায় থাকো তো নতুন করে কোনো লোক সেই এলাকায় প্রবেশ করবে না, সেই এলাকার লোকও অন্য এলাকায় যাবে না। কেউ যদি শরীরে করোনা নিয়ে ঢুকছে সেটা ভিন্ন কথা, কিন্তু কোনো মহামারী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে মদিনাতে আল্লাহ ঢুকতে দেন না, কিয়ামত পর্যন্ত সব সাফ করে দিয়েছে। এটা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে গেলেন তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। ওখানে প্রায় সময় মানুষের জ্বর হইত, জ্বরে আক্রান্ত হইত। হযরত বেলাল বলে যে আমি মদিনায় যাওয়ার পরে প্রচন্ড জ্বরে আক্রান্ত হলাম, সুস্থ হচ্ছি না। আবু বকর বলে যে আমিও যাওয়ার পরে অসুস্থ হয়ে গেলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য এই দোয়া করেন যে আল্লাহ কিয়ামত পর্যন্ত মদিনাতে আপনি এই মহামারী দিয়েন না, আর এদেরকে জ্বরে কষ্ট দিয়েন না। সুবহানাল্লাহ বলবেন না? মদিনা থেকে রাসূলের দোয়ায় মহামারী উঠে গেল। আমার প্রিয় সাথী, এই জন্য মদিনার দাম এত বেশি।
মদিনার বারাকা এত বেশি, ওইখানে কোনো খারাপ কাজ করতে, অনিষ্ট কাজ, প্রতারণামূলক কাজ করতে রসুল নিষেধ করে দিয়েছে। এবং রসুল বলছেন যে মদিনাতে দুঃখ কষ্ট হলেও তোমরা মদিনা কখনো ছেড়ে দিও না। অভাবনটন যদি হয়, দুঃখ কষ্ট যদি কখনো আসে, ধৈর্য ধারণ করে মদিনাতে তোমরা থেকে যাও। যারা মদিনার অধিবাসী হবে, যদি সুযোগ থাকে মদিনায় গিয়ে থাকেন। রসুলের হাদিস শোনাচ্ছি, সহিহ হাদিস। মদিনায় এখন অনেক লোকেরা যাচ্ছে, দুঃখ কষ্ট হলেও যদি মদিনায় টিকে থাকে, যে মদিনা ছাড়ব না। রসুল বলেন, ওয়ালা ইয়াসবুতু আহাদুন লিআওয়াহা ওয়াজাদাহা ইল্লা কুনতু লাহু শাফিয়ান ওয়া শাহিদান ইয়াওমাল কিয়ামাহ। কেউ যদি দুঃখ কষ্ট সত্ত্বেও মদিনায় থেকে যায়, মদিনার অধিবাসী হয়, আমার প্রতিবেশী হয়, তো কিয়ামতের ময়দানে আমি তার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করব। আর শুধু সুপারিশ করব না, আমি তার জন্য সাক্ষী দিব যে সে আমার প্রতিবেশী ছিল। সুবহানাল্লাহ। এই জন্য সুযোগ থাকলে মদিনার প্রতিবেশী হয়ে যাবে। মদিনায় ইন্তেকাল করা এটা সৌভাগ্যের ব্যাপার। মদিনার ভূমিটা এত পবিত্র ছিল, ইমাম মালিক রহমতুল্লাহ রীতিমতো দোয়া করতেন যে আল্লাহ, মদিনার জমিনে যেন আমার মৃত্যু হয়, মদিনার বাহিরে আমার মৃত্যু যেন না হয়। একবার তিনি চাইলেন যে হস্ত জীবনে একবার করলাম, ওনার বাড়ি ছিল মদিনায়, কিন্তু হজ করছেন একবার। এই জন্য মদিনা থেকে বের হন না, যদি মদিনার বাহিরে ওনার ইন্তেকাল হয়। কবরটা তোর মদিনা শহরে হলো না। মুয়াত্তা ইমাম মালিক হাদিসের কিতাবের প্রথম লেখক তিনি। এরপরে তিনি ইস্তেখারা করলেন, যদি হায়াত থাকে তাইলে আমি একবার হজে যাব। ফরজ হজ তো আদায় হয়েছে, একবার যাব, নফল হজ করতে। তা কয়দিন হায়াত আছে সেটা জানার জন্য ইস্তেখারা করলেন। ইস্তেখারা করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। আর স্বপ্নে দেখার পরে রসুল ওনাকে 5 আঙ্গুল শুধু দেখিয়ে দিলেন। স্বপ্ন থেকে 5 আঙ্গুল দেখার পরে উনি ভাবনায় পড়ে গেলেন, 5 আঙ্গুল দ্বারা রসুল কি বুঝাইছে আমাকে, যে আমি কি আর 5 দিন বাঁচবো? 5 দিন বাঁচলে তো আর হজের সুযোগ নেই, নাকি 5 মাস, নাকি 5 বছর, কতদিন? তো উনি ইবনে সিরিনকে পাঠাইলেন এই স্বপ্নের ব্যাখ্যার জন্য। ইবনে সিরিন বলে খাদেমকে দেখে যে এই স্বপ্নকে দেখছে। খাদেম কয় আমি দেখছি। ইবনে সিরিন ব্যাখ্যাকার বলেন যে তোমার মতো খাদেম এই স্বপ্ন দেখা সম্ভব। কে বলছে তার নাম বললো, যিনি স্বপ্ন দেখেছেন তিনি নিষেধ করে দিয়েছেন নাম বলতে। কয় তাহলে আমিও স্বপ্নের ব্যাখ্যা বলবো, এটাও নিষেধ। অনেক চেষ্টার পরে খাদেম বলল, ঠিক আছে আমি অনুমতি নিয়ে আসছি, এই স্বপ্নটা আমি দেখি নাই, এই দেখছি ইমাম মালিক। কয় যে হ্যাঁ, ওনার পক্ষেই এই জাতীয় স্বপ্ন দেখা সম্ভব। রাসূল ওনাকে স্বপ্নে দেখাইছে যে ইমাম মালিক 5 আঙ্গুল দিয়ে রসুল বুঝাইছে এমন 5টা ইলম আছে যেটা দুনিয়ার কেউ জানেন, একমাত্র আল্লাহ জানে। 5 আঙ্গুল দ্বারা সময়, উদ্দেশ্য না, মাস না, বছর না, 5টা ইলম। সূরা একেবারে লোকমানের শেষ দিকের আয়াতটা, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে কি আছে আল্লাহ জানেন। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, আপনি কোথায় মরবেন আপনি জানেন না। আগামীকাল আপনি কি উপার্জন করেন এটা আপনি জানেন না। 5টা ইলম আল্লাহর কাছে আছে, দুনিয়ার কাউকে আল্লাহ এই ইলমগুলি জানতে দেন। সুবহানাল্লাহ। ইমাম মালিক মদিনা তিনি ছাড়তেন। হযরত ওমর তো রীতিমতো দোয়া করতেন, আল্লাহ মদিনা শহরে আমার মৃত্যু দাও, আল্লাহুম্মা জাআল মাউতি ফি বালাদি রাসূলিক, রাসূলের শহরে আল্লাহ আমাকে মৃত্যু দিও। এবং তাই হয়েছে। কোন মুহাদ্দিস এমন ছিলেন যে মদিনা শহরে ওনারা পেশাব পায়খানা করতেন না, ভয় লাগত। ইমাম মালিক প্রায় সময় উঠে কইরা ঘোড়ায় কইরা মদিনা শহরের হেরেমের বাইরে চলে যেতেন। হেরেমের বাইরে গিয়ে জরুরত চাইলে তারপরে তিনি আসতেন মদিনায়, যে নবী কেমন জানি ভিতরে কাজ করতে, আরে আমার রসুল জানি কোন জায়গা দিয়ে হেঁটেছে, কোন জায়গার ভূমিটা জানি রসুলের পায়ের তলায় লেগেছে, কোন মাটিটা দিয়ে জানি আবু বকর হাঁটছে, ওমর হাঁটছে। রসুলের ইন্তেকালের সময় তো রসুলের আশপাশে লক্ষ সাহাবী চতুর্দিকে ছিল। এই সাহাবীরা তো পবিত্র ভূমির উপরে দিয়েই চলছে। আর বিগত 1500 বছরে পৃথিবীর যত নেককার আল্লাহওয়ালা মানুষ সবাই গায়ের ভিতরে তো মদিনার ধুলিবালি লাগছে, সবার চোখে শরীরে কাপড়ে মদিনার ধুলিবালি লেগেছে। কাজে সেই মদিনার পবিত্র মাটিতেও আমি হাঁটতেছি, আমি জানি না আমার দ্বারা যেন এখানে কোনো গুনার কাজ না হয়, অসম্মান না হয়,
আদবের কোনো খেলাপ না হয়, এই জন্য আল্লাহওয়ালা লোকেরা এই সমস্ত জায়গায় গেলে তটস্থ অবস্থায় থাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার ভূমি কোনো দামি জায়গা। এই নিয়ে পৃথিবীতে কত কবিতা, কত সাহিত্য রচনা হয়েছে, পৃথিবীর কত ভাষায় যে মদিনার বিষয় নিয়ে কত কিছু লিখিত হয়েছে, তার কোনো শেষ নেই। এটা একটা প্রেম, একটা ইশকের জায়গা। আমার প্রিয় সুধী, সবচেয়ে বড় কথা, হাবিবে কিবরিয়া নবী যেখানে ঘুমিয়ে আছেন, যেখানে গেলে আপনি, যেখানে দাঁড়িয়ে আপনি রসুলের কাছে সাফায়াত চান, মদিনায় গেলে আমরা কি চাই? মদিনায় কি চাওয়া উচিত? মদিনায় গেলে দুটি জিনিস চাইবেন। কয়টা জিনিস? দুইটা জিনিস চাইবেন যদি কখনো যাওয়ার সুযোগ হয়। এক নম্বর চাইবেন রওজা শরীফে দাঁড়িয়ে সালাম দিয়ে রসুলের কাছে সাফায়াত ভিক্ষা চাইবেন। সুবহানাল্লাহ। কি চাইবেন? সাফায়াত। দুই নম্বর হচ্ছে মদিনায় এলেম হাসিলের জন্য যাবেন, অন্য কোনো উদ্দেশ্য না। ইমাম মুসনাদে আহমদের ভিতরে আসছে, ইমাম মালিক হাদিস বলছেন, মান দাখালা মাসজিদা হাযা ইয়াতাআল্লামু খায়রান আও ইউআল্লিমুহু কানা কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। যারা দ্বীনি এলেম, খাঁটি এলেম, বিভ্রান্তকর জ্ঞান না, সঠিক এলেম অর্জনের জন্য মদিনাতে যায়, আল্লাহ তাদেরকে মুজাহিদের সওয়াব দান করেন। ওমান দাখালাহু বিগাইরি যালিক কান্নাজিরি ইলাম আলাইহিস সালাম। আর কেউ যদি অন্য কোনো উদ্দেশ্যে যায়, তবে সেই জন্য এমন গেল যে কারোর দিকে সে ভিক্ষার জন্য তাকিয়ে আছে, অন্য কোনো মানুষের কাছে কোনো চাহিদার জন্য সে গিয়েছে। এখন আপনি বলেন উপকারী এলেম শুধু কোরআন হাদিসের এলেম না। মদিনা যে এলেম চাইবেন, উপকারী এলেম শুধু কোরআন হাদিসের এলেম না। উপকারী এলেমের একটা স্তর হলো আপনি জীবনে যত সিদ্ধান্ত নেবেন, নিজের ছেলে মেয়ের লেখাপড়ার ক্ষেত্রে, নিজের স্ত্রীর ক্ষেত্রে, নিজের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, নিজের লেনদেনের ক্ষেত্রে, কারে বাকি দিব কারে দিব না, কোন জমিটা ক্রয় করব কোনটা ক্রয় করব না, কোন ফ্ল্যাটটা কিনবো কোন ফ্ল্যাটটা কিনবো না, কোন জায়গায় ব্যবসায় হাত দিব কোন জায়গায় দিব না, কোন জায়গায় লাভ হইতে পারে কোন জায়গায় লস হইতে পারে, এরকম জ্ঞান সবসময় বাস্তব জীবনে জ্ঞানকে প্রয়োগ করা লাগে। মদিনার জ্ঞানের টাচ যদি আপনার সাথে লেগে যায়, জীবনে কোনোদিন ভুল সিদ্ধান্ত নিবেন, জীবনে কোনোদিন ভুল সিদ্ধান্ত, প্রত্যেকটা সিদ্ধান্তের ভিতরে আল্লাহর রহমত থাকবে, সেটা ব্যবসায়িক ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক। এই জন্য মদিনাতে এলেম ছাও, কারণ মদিনার এলেমে সারা দুনিয়াতে বন্টন হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ দেয় আর আমি নিজে এলেম বন্টন করি। সুবহানাল্লাহ বলবেন। এক হাদিসে রাসূল বলেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রূহি হাত্তা আরুদ্দা ইলাইহিস সালাম। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মুমিন মুসলমান যদি আমাকে সালাম দেয়, তা আমার রূহটা আল্লাহ আমার দেহে ফিরাইয়া দেন, আমি যেন তার সালামের জবাব দিতে পারি। এই হাদিস থেকে মুহাদ্দিসিনরা বলেছেন যে পৃথিবীতে তো বিগত ১৫০০ বছরের রাসূলের ইন্তেকালের থেকে আজ পর্যন্ত সালাম দেওয়া বন্ধ নাই, আছে। এমনকি নামাজের মধ্যে আমাদের সালাম আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি সালাম। সালাম দেওয়া যেহেতু বন্ধ নাই, বুঝা গেল জবাব দেওয়া বন্ধ নাই। জবাব দেওয়া যেহেতু বন্ধ নাই, নবীর দেহের ভিতর থেকে রূহটা আলাদা হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে হলো আন-নাবিয়্যু হাইয়্যুন ফি কবরিহি, নবী তার কবরে সশরীরে জিন্দা অবস্থায় আছে। রাসূল বলেন, ইন্নাল্লাহ হারামা আল্লাহ আরদে আন তাকুলা আজসাদিল আম্বিয়া, জমিনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে জমিন কোনোদিন নবীদের দেহকে গিলতে পারে না। আল্লাহু আকবার। প্রত্যেক নবী আপন আপন কবরে জিন্দা অবস্থায় আছে। রাসূল বলেন, আমিও আছি। এই জন্য এটা কাফের মুশরিকরাও জানে যে নবী রওজা শরীফে জিন্দা। এই হাদিস তো ওরাও স্টাডি করে। তাই রাসূলের ইন্তেকালের পরে আজ পর্যন্ত ৫ বার নবীর দেহকে চুরি করার চেষ্টা করা হয়েছে। কয়বার? রওজা শরীফ থেকে নবীর পুরা দেহ বডিটাকে নিয়ে যাওয়ার জন্য আজ পর্যন্ত পৃথিবীতে ৫ বার চেষ্টা করা হয়েছে। এর ভিতরে স্মরণকালের চেষ্টা হয়েছিল ৫৫৫ হিজরিতে। তখনও সারা দুনিয়াতে মুসলমানদের শাসক, তবে এদের ভিতরে নুরউদ্দিন জঙ্গি নামক একজন আল্লাহওয়ালা শাসক ছিল। তিনি ছিলেন ইরাকের বাদশা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এশার পরে ঘুমে স্বপ্নে দেখালেন যে নুরউদ্দিন,
আমাকে দুইজন লোক বিরক্ত করতেছে, মারাত্মকভাবে বিরক্ত করতেছে, কাজেই তুমি এই লোকদের হাত থেকে আমাকে হেফাজত করো। এই স্বপ্ন রসুল দেখালেন। এবং যেই দুইজন লোক বিরক্ত করতেছে এদের চক্ষু, চেহারা, বডি রসুল স্বপ্ন যোগে নুরুদ্দিন জঙ্গিকে দেখিয়ে দিলেন। ইশারা করে বললেন যে এই দুইজন লোক আমাকে কষ্ট দিচ্ছে। নুরুদ্দিন জঙ্গি স্বপ্ন দেখা মাত্র লাফ দিয়ে উঠলেন যে আমি কি দেখলাম? যেই সুন্দর শুভ্র চেহারা, রসুল নিজেকে নিজে রসুল বলে পরিচয় দিলেন, আমি রসুলকেই তো দেখেছি। কারণ ফাইন্না শায়তানা লা ইয়াতামাসসালু বিওয়ালা বিল কাবা, পৃথিবীতে শয়তান যে কোনো দৃশ্য আকৃতি ধারণ করে মানুষের কাছে এসে স্বপ্নে ধোঁকা দিতে পারে, একমাত্র কাবা শরীফের দৃশ্য শয়তান আকৃতি ধারণ করতে পারে। 2 নম্বর, রসুলের চেহারার আকার শয়তান ধারণ করতে পারে। তাহলে আমি রসুলকেই দেখছি, যে রসুলকে দেখে সে রসুলকেই দেখেছে, আমি দেখছি। কিন্তু রসুলকে এন্তেকালের জীবিত যতদিন রসুল ছিলেন দুনিয়ার কাফের মুশরিক রসুলকে কষ্ট দিছে। রওজা শরীফে এন্তেকালের পরে কবরের মাটির নিচে রসুলকে কষ্ট দিচ্ছে এমন দুঃসাহস কার? জীবিত নবীকে কষ্ট দিচ্ছে, রওজা শরীফ নবীকে কষ্ট দিচ্ছে। তিনি বুঝে উঠতে পারলেন না আসলে কি কষ্ট দিচ্ছে, কেন দিচ্ছে, কিভাবে দিচ্ছে, বুঝতে পারতেছিলেন। আবার তিনি উযু করে নামাজ পড়ে শুয়ে পড়লেন। ঘুমের ঘরে একই স্বপ্ন দেখলেন। রাসূলুল্লাহ আবারও বলছেন, নুরুদ্দিন, আমাকে রওজা শরীফে দুটো লোক বিরক্ত করতেছে, তুমি একটু ব্যবস্থা। আবারও তিনি উঠলেন, অনেক কান্নাকাটি করলেন, রোনাজারি করলেন, মুনাজাত দিলেন, চোখের পানি ফেললেন যে আল্লাহ আমি কি দেখতেছি? রসুলই দেখাচ্ছে, আমার করণীয় কি? সঠিক রাস্তা আমাকে বলে দাও, আমি যেন সিদ্ধান্তটা নিতে পারি। একই স্বপ্ন দেখার পরে আবার তিনি ঘুমিয়ে পড়লেন, আবার একই স্বপ্ন দেখলেন। 3 বার দেখার পরে তিনি কনফার্ম হলেন যে এই সমস্ত স্বপ্ন অবশ্যই রাসূলুল্লাহ আমাকে দেখাচ্ছে। দ্বিতীয়ত, রাসূল নিশ্চয়ই কোনো কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, এই জন্য আমাকে বলতেছেন। কিন্তু রাসূলের দেখা স্বপ্ন এটা তো কাউকে বলাও যাবে না। নিজের প্রধানমন্ত্রী জামাল উদ্দিনকে বললেন, তোমাকে বলি এটা গুরুত্বপূর্ণ বিষয়, এই স্বপ্ন আমি দেখেছি, চলো আমরা এখন এই মদিনায় যাব। 16,000 ঘোড় সওয়ার সেনাবাহিনী উনি ওনার সাথে নিলেন। 16,000 সেনাবাহিনী নিয়ে অনেক খাদ্য খাবার নিলেন, টাকা পয়সা নিলেন, অনেক খাবার সাথে নিলেন, সমস্ত ঘোড়ার পিছনে খাবার উঠিয়ে দিলেন, টাকা পয়সা নিলেন। এবং তিনি 17 দিন অতিক্রম করে এই ঘোড়ায় চড়ে মদিনা শরীফ গিয়ে বসলেন। মদিনায় গিয়ে তিনি এই 16,000 সেনাবাহিনীকে আদেশ করলেন যে মদিনার চতুর্দিকে তোমরা ঘেরাও করে ফেলো। ঘেরাও করার পরে তিনি আদেশ করলেন যে আমার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মদিনার শহরে কেউ প্রবেশ করতে পারবে না এবং মদিনার শহর থেকেও কেউ বাহিরে যেতে পারবে না। এরপরে তিনি বললেন, একটা খানার আয়োজন করলেন যে আমার এই নির্দেশ এবং এই আটককৃত সেনাবাহিনী কর্তৃক অবরুদ্ধ এলাকার মধ্যে যত লোক আছে, নারী পুরুষ শিশু সহ, আমার এই মেহমানদারিতে অংশগ্রহণ করতেই হবে, না করা দণ্ডনীয় অপরাধ। এখানে আমার মেহমানদারিতে শরীকে খাবার খেতে হবে। তিনি বিশাল খানার আয়োজন করলেন, টেবিল দিলেন, লোকদেরকে রান্না বান্না করতেছেন, খাচ্ছেন, খাওয়াচ্ছেন। খাবার দেওয়ার উদ্দেশ্য হলো যে সবাই যখন খেতে আসবে উনি এই খাবারের প্রত্যেক লোকের চেহারা পর্যবেক্ষণ করতে লাগলেন, দেখতে লাগলেন যে রসুল যে নীল চোখওয়ালা 2টা অভিশপ্ত লোক আমারে দেখাইছে, ওই 2টা লোক এখানে আছে। এটা দেখার উদ্দেশ্যেই তিনি খাবারের আয়োজন করলেন। 15 দিন পর্যন্ত পাবলিক খাওয়াইলেন। কিন্তু এই 15 দিনে ওই 2 লোক তিনি দেখলেন না, অস্থির হয়ে উঠলেন। রাসূলুল্লাহ আমাকে দেখালেন, রাসূল বিরক্ত হচ্ছেন, কিন্তু কে বিরক্ত করতেছে, কষ্ট দিচ্ছে কে? আমি তো তাকে খুঁজে পাচ্ছি না। 15 দিন খাওয়াইলাম, ওই চেহারার মানুষ তো দেখা যাচ্ছে। এরপরে তিনি লোকদের কাছে জানতে চাইলেন যে আমার এখানে মেহমানদারি করে আসে নাই, খাবার গ্রহণ করে নাই, এমন কেউ আসে নাকি? লোকেরা বলল যে না, আমাদের জানা মতে কেউ নেই, সবাই আপনার কাছে আসছে। উনি বললেন, আবারও নির্দেশ দিলাম, সারা শহর তন্ন করে খোঁজো, কেউ বাদ আছে কিনা। এইভাবে 3 দিন ডাকার পরে এক পর্যায়ে একজন লোক বললেন যে আপনার মেহমানদারিতে নারী পুরুষ শিশু সহ সবাই আসছে, আসে নাই এমন কোন লোক এখানে আমরা দেখি না। তবে 2 জন লোক আছে যারা অতি আল্লাহওয়ালা এবং বুজুর্গ। আওয়াজটা তো কমে গেছে, শোনা যায়। 2 জন বুজুর্গ আল্লাহওয়ালা লোক আছে, এরা স্পেন থেকে আসছে, অতি মাত্রায় ভদ্র মানুষ
এরা এই এলাকার গরিব এতিম অসহায় মানুষকে বিগত 3 বছর যাবৎ খাওয়াচ্ছে। তারা কারোরটা খায় না, কারোর বাড়িতে মেহমান হয় না। এই 2 আল্লাহর ওলি ছাড়া আর কেউ বাদ নাই। নুরুদ্দিন জঙ্গি বলেন এই ওলিদের কাছে আমাকে নিয়েছে। সেখানে যাওয়ার পরে এদের চেহারা দেখে তো তিনি আটকে উঠলেন, আতঙ্কগ্রস্ত হয়ে গেলেন। আরে এই 2 জনই তো রসুল আমাকে স্বপ্ন চোখে দেখাইছে। জিজ্ঞেস করলেন তোমরা কারা, পরিচয় কি? বললো যে আমরা স্পেনের মুসলমান, হজ করতে মক্কায় গিয়েছিলাম, সেখান থেকে মদিনায় নবী জিয়ারতে আসছে। জিয়ারতে আসার পরে আমাদের হৃদয়ে মদিনার ভালোবাসা এমন লাগছে, মদিনা ছাইরে যেতে আর মন চায়, এই জন্য আমরা এখানে রয়ে গেছি। নুরুদ্দিন জঙ্গি বললেন যে তোমরা সত্য কথা বলো, পরিষ্কার ভাষায় বলো। দৃঢ় কণ্ঠে তিনি ধমক দিলেন, তোমরা আসলে কারা, কি উদ্দেশ্যে আসছে? ওদের বারবার একই কথা। আর স্থানীয় লোকদের সাপোর্ট, যে এলাকায় এতিমদেরকে ওনারা খাওয়ায়, অনেকের বাড়িতে চাউল ডাল পাঠায়, অনেকের বাড়িতে খাবার পাঠায়। মানুষ এরকম একটু সুযোগ সুবিধা দিলে আশপাশের মানুষের সাপোর্ট আছে না, ভালো সাপোর্ট পাওয়া যায়। লোকটা খারাপ হইলো, মানুষের যদি একটু সাহায্য সহযোগিতা করে দেখা যায়, মানুষ খুব প্রশংসা করে। ফিসি হান্নানের মরণের পরে এক বক্তা আমারে বলে হাজীগঞ্জের এক মাহফিলে যে ফিসি হান্নান খুব ভালো মানুষ ছিল। আমি বললাম যে সরকার বলে শীর্ষ সন্ত্রাসী, পত্রিকার নাম উঠছে, তাকে ধরছে, ক্রসফায়ারের জন্য ঘুরতেছে র্যাব। উনি ভালো মানুষ কেমনে? আমার ওয়াজের দাওয়াত দিয়া 10,000 টাকা হাতিয়া দিছে, আজ থেকে অন্তত 15 বছর আগে, বুঝতে পারছেন? এই জন্য ফিসি হান্নানও কি মানুষ, ওই যে একটু সিম্পিতি পাইছে। হ্যাঁ, তো এরা বললো যে এরা এই 2 জন খুব বুজুর্গ মানুষ, এদের সাহায্য সহযোগিতা আমরা মদিনাবাসীরা পাই, এই জন্য এই ওনারা আসলে ভালো বুজুর্গ মানুষ, এত বড় আল্লাহওয়ালা মানুষ না, সারাদিন রোজা রাখে, সারা রাকাত নামাজ পড়ে, ইবাদত বন্দেগী ছাড়া তাদের জিন্দেগিতে আর এদের আমল দেখে আমরা অভিভূত। কিন্তু উনি তো স্বপ্ন জেনেই এসেছেন, রাসূলের নির্দেশে এসেছেন, কনফার্ম হয়ে গেছেন, কাজেই উনি নাছরবান্দা। উনি বললেন এদেরকে গ্রেফতার করো। যখন কড়া ভাষায় বললেন, গ্রেফতারের নির্দেশ দিলেন, তখন তাদের আসল চেহারা বের হয়ে গেল। তারা বলল যে হ্যাঁ, আমরা আসলে মুসলমানরা, আমরা আসছি 2 জন খ্রিস্টান, স্পেন থেকে আসছি, তবে আমরা এখানে ইবাদত বন্দেগী করি আর এই মদিনা শহর দেখতেছি, এখনো ভিতরের কথা বলে না, এছাড়া আর আমাদের কোনো দোষ নেই। যদি আপনি আমাদেরকে ছেড়ে দেন আমরা চলে যাই, আর যদি থাকতে দেন আমরা আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। নুরুদ্দিন জঙ্গি বললেন যে না, আমি যা দেখেছি শুনেছি এটার বাস্তবতা না দেখা পর্যন্ত রসুল বিরক্ত হচ্ছে। তোমরা মদিনা শহরে ঘোরাফেরা করো, চলাফেরা করো, অন্য মানুষও তো চলাফেরা করে, তো তোমাদের দ্বারা রসুল বিরক্ত হচ্ছে কিভাবে, এটা আমাকে খুঁজে বের করতে। এদের পুরা রুমের ভিতরে তিনি তল্লাশি চালাইলেন। ঘরের ভিতরে দেখেন জায়নামাজ, তাসবিহ, এটা সেটা দেওয়া আছে, কোথায় তিনি কিছু খুঁজে পেলেন না। পেরেশান হলেন, আবারও তিনি তল্লাশি চালালেন। এক পর্যায়ে একজন সেনা সদস্যকে বললেন, যারা যেখানে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে জায়নামাজ উঠাও। জায়নামাজ সরানোর পরে দেখেন নিচে চাটাই উঠাও। চাটাই সরানোর পরে দেখে নিচের ভিতরে কাঠ দেওয়া আছে, কাঠ উঠাও। কাঠ উঠানোর পরে দেখেন এই যে একটা বড় পাথর দেওয়া আছে, পাথরটা উঠাও। পাথর সরানোর পরে দেখা যায় রসুলের এখান থেকে রওজা পর্যন্ত একটা সুড়ঙ্গ পথ তৈরি হয়ে আছে। তখন এরা স্বীকার করলো যে আমরা এই সুড়ঙ্গ পথ দিয়া মাটি কাটতে কাটতে রওজার কাছাকাছি চলে গিয়েছিলাম। আমরা রাত্রিবেলা এখান থেকে মাটি আস্তে আস্তে সুড়ঙ্গ দিয়া কাটি এই মাটি বস্তার ভিতরে ভরে ঝুড়ির ভিতরে ঢুকে রাতের আধারে মদিনার বাহিরে গিয়ে ফেলে আসে। এইভাবে করে মাটি সরাতে বিগত 3 বছর যাবতে আমরা রওজার কাছাকাছি গেছি, তবে আমরা লাশের গায়ে হাত দিতে পারি না। ওখানে গেলেই বিরাট দমকা হাওয়া এসে আমাদেরকে নিক্ষেপ করে দূরে সরিয়ে দেয়। নুরুদ্দিন জঙ্গি বলল, এই হলো তোমাদের অপরাধ, এই কাজ তোমরা করেছো। নবীর সাথে তোমরা নবীরে কষ্ট দেওয়ার জন্য আসছো, লাশ চুরি করতে আসছো। আমাদেরকে স্পেন থেকে পাঠাইছে খ্রিস্টানরা, তারা বলছে যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশকে চুরি করে এইভাবে করে মাটি ভেদ করে সুড়ঙ্গ তৈরি করে লাশ নিয়ে ইউরোপিয়ানদেরকে হাতিয়ে দিতে পারি, তারা আমাদেরকে সারা জীবনের জন্য ধন সম্পদ টাকা পয়সা দিয়ে পৃথিবীর সেরা ধনী বানিয়ে দিবে। এই উদ্দেশ্যে আমরা এসেছি লাশ চুরি করার জন্য। নুরুদ্দিন জঙ্গি বললেন, তোমাদের শাস্তি কঠোর হবে। এদেরকে তিনি প্রায় 20 ফুট উঁচু, তাফসীরের মধ্যে এসেছে, সেখানে তিনি এদেরকে সরব গাছে ছড়াইয়া
শূলিবিদ্ধ করে হত্যা করে লাশকে আগুন দেয়া পোড়াইয়া দিলেন। দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া রওজা শরীফের চতুষ্পার্শ্বে স্থায়ীভাবে 1000 টন সীসা ঢেলে এমনভাবে প্রাচীর বানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন শক্তি মাটির নিচ দিয়ে রওজা শরীফের কাছাকাছিও যেতে পারবে। এইভাবে করে তিনি বিশাল বড় সেখানে প্রাচীর করে দিলেন, মাটির নিচে প্রাচীর, সীসা ডালা প্রাচীর রওজার চতুষ্পার্শ্বে দিয়ে। প্রিয় সুদী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিন্দা, টের পাওয়া যায়নি। কপাল যদি ভালো থাকে সালাম দিবেন, দেখবেন স্পষ্ট সালামের জবাব চলে আসছে। শুধু জবাব না, অনেক সুফিবাদ মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য থেকে দেখেছি যে রাসূল মেহমানদারিও করে, কিন্তু সেটা হচ্ছে নবীর রওজা শরীফের প্রতি মহাব্বত, দুরূদ এবং সালাম ইলমে তাজকিয়ার বিষয়, তাসাউফের বিষয়। কিন্তু কোরআন হাদিস থেকে যেটা প্রমাণিত, যেটা আমাদের বিশ্বাসের বিষয়, সেটা হচ্ছে রাসূল রওজা শরীফে জিন্দা, উম্মতের সালাম তিনি শোনেন এবং জবাব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, তাকে বুঝে আসছে। এরপরে আবু বকর ওমর রাদিয়াল্লাহু ভাষা শুয়ে আছে, ওনাদেরকে সালাম দেওয়া, জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারত করা, শুহাদায়ে উহুদের জিয়ারত করা। আর মদিনাতে আরেকটা মসজিদ আছে, মসজিদে কোবা, ওখানে রাসূল শনিবারে যাইতেন রাকিবান আও মাশিয়ান, কখনো হেঁটে যাইতেন, কখনো আরোহী অবস্থায় যাইতেন। সেখানে গিয়ে রাসূল নামাজ পড়তেন। রাসূল বলছে, মান তাতাখারা ফি বাইতিহি সুম্মা আতা ইলাল মসজিদে কোবা, কেউ যদি ঘরে পবিত্র হয়ে মসজিদে কোবায় আসে আর এখানে এসে 2 রাকাত নামাজ পড়ে, তা আল্লাহ পাক আজরে উমরাতিন, তার একটা উমরা সওয়াব দান করে দিবেন। আমরা মক্কার হজের বিষয়ে কিছু বলেছি, আর আজকে মদিনার রওজা জিয়ারত এবং সেখানে ইশক এবং প্রেমের কিছু বিষয় বলছে। যদি মদিনায় যান, আগের থেকে কিছু হাদিয়া নিয়ে যাবেন। রাসূল তো আল্লাহর কাছে গেছে, কিছু হাদিয়া নিয়ে গেছে না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তো এরকম কিছু কি হাদিয়া, দুরূদ শরীফ বেশি করে পড়বেন, আর দুরূদের হাদিয়া নিয়ে রওজা শরীফে যা শামিল হয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান করুন।